প্রধান উপদেষ্টার কাছে বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশন প্রতিবেদন জমা দিয়েছে। যমুনায় বিচার বিভাগীয় সংস্কার কমিশনের প্রধান বিচারপতি শাহ আবু নাঈম ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুইত চৌধুরী এই প্রতিবেদন হস্তান্তর করেন। তাদের ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এই সংস্কার প্রস্তাব নাগরিক অধিকার নিশ্চিত করবে। প্রধান উপদেষ্টার শপথ। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পদত্যাগে দেশ পরিচালনার দায়িত্ব পায় অন্তর্বর্তী সরকার। দেশ জুড়ে দেখা দেয় নানা পরিবর্তন। রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য গঠন করা হয় সংস্কার কমিশন। একে একে 4 সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে জমা দেন তাদের সুপারিশ। ধারাবাহিকভাবে আজ প্রতিবেদন জমা দেন বিচার ও জনপ্রশাসন সংস্কার কমিশন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, এই সংস্কার প্রস্তাব নাগরিক অধিকার নিশ্চিত করবে। বিচার বিভাগকে পুরোপুরি স্বাধীন করার পাশাপাশি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস, স্বতন্ত্র তদন্ত সংস্থা ও হাইকোর্ট বেঞ্চকে বিভাগীয় পর্যায়ে নিয়ে যাওয়া সহ বিভিন্ন সুপারিশ করেন কমিশন। দুটো গ্রুপ আছে অ্যাডভোকেটদের মধ্যে। একটা হচ্ছে সরকারি যারা কেস প্রেজেন্ট করে, কারণটা হচ্ছে সরকারের কেসই বেশি থাকে। এই যতগুলো মামলা আছে তার ফৌজদারি মামলা মোর দ্যান 50%, সেটা বেশিরভাগই গভর্নমেন্ট হচ্ছে ইনিশিয়েট। তো সেই জন্য আমরা প্রপোজ করেছি যে একটা স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা করা হোক, যাতে করে উইদাউট এন ইনফ্লুয়েন্স এই অ্যাটর্নি সার্ভিসের মেম্বার তারা কেসটা কোর্টে প্রেজেন্ট করতে পারে। কোর্টের ভিতরে আইনজীবীদের রাজনীতিতে নীতিমালা প্রদানের সুপারিশও করে কমিশন। এসব নীতিমালা বিচার বিভাগকে ক্ষমতাসীনদের রাজনীতিকরণ থেকে দূরে রাখবে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বাংলাদেশের জুডিশিয়ারি কোনোদিনও ইন্ডিপেন্ডেন্ট ছিল না। তো সেই জন্য এই কমিশন বলেছে যে জুডিশিয়ারিকে পুরোপুরি স্বাধীন এবং কার্যকরভাবে স্বাধীন করার ওরা প্রস্তাব দিয়েছে। এদিকে রাষ্ট্র সংস্কারে জনপ্রশাসন কমিশন 43 মন্ত্রণালয়কে 24 এবং 61 অধিদপ্তরকে 44 করার পাশাপাশি দেশকে 4টি প্রদেশে ভাগ ও 2টি বিভাগ সহ জেলা প্রশাসকের পদবি পরিবর্তন ও সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের বয়স 25 তুলে নেওয়া সহ বিভিন্ন সুপারিশ করেন। আমরা 2টি নতুন বিভাগ গঠনের প্রস্তাব দিয়েছি। এই একটি বিভাগ হলো কুমিল্লা আর একটি ফরিদপুর বিভাগ। এটা আগেই হওয়া উচিত ছিল, বহু আগে, কিন্তু প্রাক্তন সরকার প্রধানের অনীহার কারণে এটা হয় নাই। এটা আমরা নতুন করে প্রস্তাব করেছি, এটা যাতে করা হয় এই 2টো বিভাগ। আর জেলা প্রশাসক এই পদবিটি নিয়ে মানুষের মধ্যে নানান ভুল বোঝাবুঝি আছে, সেই জন্য আমরা এটাকে এই 2টি পদবি চেঞ্জ করে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কমিশনার আর উপজেলা কমিশনার, সাব ডিস্ট্রিক্ট কমিশনার এন্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড ডিস্ট্রিক্ট কমিশনার করার জন্য প্রস্তাব করেছি। ইমিগ্রেশনের জন্য আলাদা পুলিশ ইউনিট গঠন সহ ক্যাপিটাল সিটি ও 3টি পাবলিক সার্ভিস কমিশন গঠন সহ 16টি অনুচ্ছেদের সবগুলো সুপারিশ বাস্তবায়নযোগ্য। তবে পর্যায়ক্রমে বিভিন্ন ধাপে কার্যকর করার কথা জানান কমিশন প্রধান। অনেকগুলো সুপারিশ করেছেন, যেগুলো আসলে 3টা ধাপে কার্যকর করার জন্য ওনারা বলেছেন, কিছু স্বল্প মেয়াদে, কিছু মধ্যমেয়াদে এবং কিছু দীর্ঘমেয়াদে। এসব সুপারিশ যাচাই বাছাইয়ের জন্য জনগণ, রাজনৈতিক দল ও সিভিল সোসাইটি অর্গানাইজেশনের কাছে উপস্থাপন করা হবে। বিশ্ব দরবারে এই সংস্কার পৌঁছাতে এর ইংরেজি অনুবাদের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।